আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানাস কুকিং স্টুডিও। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব জিভে জল আনা জলপাইয়ের চাটনি। চলুন দেখে নেই কিভাবে জলপাইয়ের চাটনি বানাতে হয়। জলপাইয়ের চাটনি বানানোর জন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এবং তাতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পানিতে বলক চলে আসা পর্যন্ত আমি অপেক্ষা করছি। পানিতে বলক চলে এসেছে, এখন আমি 400 গ্রাম জলপাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই জলপাইগুলো আমি আগে থেকে পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এই জলপাইগুলো আমি 5 মিনিটের মতো সিদ্ধ করে নিব। ফিরে আসছি 5 মিনিট পর। ফিরে এলাম 5 মিনিট পর। 5 মিনিট পর দেখুন জলপাইয়ের কালার অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে এবং জলপাইগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলা বন্ধ করে জলপাই থেকে পানিগুলো আলাদা করে নিয়ে জলপাইগুলো ভালোভাবে মেখে নিব। জলপাইয়ের চাটনি বানানোর জন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এবং তাতে 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। তেল ভালোভাবে গরম হয়ে এসেছে, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটা শুকনা মরিচ। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ডাল মশলা। মরিচ এবং ডাল মশলা আমি 1 মিনিটের মতো ভালোভাবে ভেজে নিচ্ছি। 1 মিনিটের মতো ভেজে নিয়েছি, এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়া। হলুদ গুঁড়া দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আগে থেকে সিদ্ধ করে মেখে রাখা জলপাইগুলো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। জলপাই দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে ভালোভাবে জলপাইগুলো মিক্স করে নিচ্ছি। জলপাইগুলো ভালোভাবে মিক্স করে নিয়েছি, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণ দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। জলপাইয়ের সাথে লবণ ভালোভাবে মিক্স করে নিয়েছি, এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। চিনিগুলো মিলিয়ে আসা পর্যন্ত খুন্তির সাহায্যে ভালোভাবে মিক্স করে দিচ্ছি। চুলা মিডিয়াম হিটে রেখে জলপাইয়ের চাটনিটি আমি বানিয়ে নিচ্ছি। চিনি দেওয়ার কারণে জলপাই থেকে কিছুটা পানি ছেড়ে দিচ্ছে। এই জলপাইয়ের চাটনিটা আর 5 মিনিটের মতো রান্না করে নিলেই হয়ে যাবে। আমি এই জলপাইয়ের চাটনির মধ্যে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে পানিটা স্কিপ করতে পারেন। পানি দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। পানি দিয়ে দেওয়ার পর দেখুন জলপাইয়ের চাটনিটি কিছুটা পাতলা হয়েছে। আপনারা চাইলে পানি ছাড়াও এই জলপাইয়ের চাটনিটি বানিয়ে নিতে পারেন। এই জলপাইয়ের চাটনি আমি আর 2 মিনিটের মতো রান্না করে নিব। 2 মিনিট পর দেখুন জলপাইয়ের চাটনির কালার কিন্তু একদম চেঞ্জ হয়ে গিয়েছে। জলপাইয়ের চাটনিটি রান্না করে নেওয়া হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে জলপাইয়ের চাটনিটি আমি পরিবেশন করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন জলপাইয়ের চাটনিটি দেখতে কতটা লোভনীয় হয়েছে। আমার আজকের সহজ এই জলপাইয়ের চাটনির রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।